আজকে আমি আলোচনা করব অনুরাধা নক্ষত্র নিয়ে। আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতেই অনুরাধা নক্ষত্র বৃশ্চিক রাশির ২০২৬ সাল কেমন যেতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা হবে। তবে এই আলোচনাটা আমি রাশিফল এবং লগ্নফল এই দুটোর সংমিশ্রণে করব, যাতে করে অ্যাকুরেসি অন্তত 60% থাকে। আপনাদের এই ভিডিও যথেষ্ট বড় হবে, আপনারা ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন। আপনারা যারা এই ভিডিও দেখছেন তাদের প্রত্যেকেরই চন্দ্র বৃশ্চিকে অবস্থান করছে এবং ১৭ নম্বর নক্ষত্র অর্থাৎ অনুরাধা নক্ষত্র, এই নক্ষত্রে জন্ম সময়ে চন্দ্র অবস্থান করছে। এ কারণেই আপনাদের জন্ম নক্ষত্র হচ্ছে শনি, যার কারণে আপনাদের শনির দশায় জন্ম, শনির বৈশিষ্ট্য আপনাদের মধ্যে বিদ্যমান। এই জন্য আপনাদের মধ্যে যথেষ্ট ধৈর্য আছে, আপনারা ভিডিও শুনতে পারবেন, সমস্যা নেই। চন্দ্র এই বৃশ্চিকে থাকলে নিচস্থ হয়ে যায়, যার কারণে এই চন্দ্র মানুষের মধ্যে মুড সুইং করার প্রবণতা সৃষ্টি করে। এটি আপনারা আপনাদের নিজস্ব ব্যক্তিত্ব লক্ষ্য করলেই দেখবেন, হঠাৎ হঠাৎ আপনাদের মাথা গরম হয়ে যায়, হঠাৎ হঠাৎ এমন কাজ করে ফেলেন, পরে আবার আফসোস করতে হয়। আপনাদের রাশির অধিপতি মঙ্গল আর নক্ষত্র অধিপতি শনি এবং এখানে নিঃস্ত চন্দ্র, এই মিলিয়ে শনি মঙ্গল চন্দ্র এক এমন সংযোগ যা আসলে কোনো বিশেষ কোনো আহ, ইতিবাচক সুবিধা সৃষ্টি করতে পারে না। সেখানে দ্বন্দ্ব, সংগ্রাম এর মাধ্যমে, সংঘর্ষের মাধ্যমে জীবনে সাকসেসফুল হওয়া এমনটাই নির্দেশ করে এবং অধিকাংশ ক্ষেত্রেই জীবনে বাধা বিঘ্ন পেরিয়ে তারপরে উন্নতি, এটি হলো বিষয়। তো আমরা ২০২৬ সাল যদি লক্ষ্য করতে থাকি, তাহলে এই যে নক্ষত্র অধিপতি শনি, সে কোথায় থাকছে? ২০২৬ সাল পুরোটা সময় শনি মীন এর ঘরে অবস্থান করবে, মীনে অবস্থান করবে শনি। অতএব শনি আহ, রাশি হোক বা লগ্নই হোক, মোটামুটি সবার ক্ষেত্রেই একই ফলাফল, কাছাকাছি ফলাফল দিতে পারবে। এদিকে রাশির অধিপতি মঙ্গল, সে আহ, এই বৃশ্চিক থেকে শুরু করে সিংহ পর্যন্ত, হ্যাঁ, সিংহ পর্যন্ত সর্বশেষ গমন করবে, অর্থাৎ বিভিন্ন ঘরে মঙ্গলের অবস্থান আমরা দেখব। সেক্ষেত্রে আহ, আমি এখন আহ, লগ্ন সাপেক্ষে আলোচনা শুরু করব। তো আমরা প্রথমেই চলে আসি আহ, মেষ লগ্নে। তো মেষ লগ্ন যদি আপনার হয়, তাহলে চতুর্থপতি চন্দ্র থাকছে অষ্টম। অতএব মেষ লগ্ন বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্রের সময় ভালো না। আপনাদের ২০২৬ সালে যথেষ্ট কষ্ট পোহাতে হবে, কারণ আপনাদের নক্ষত্র অধিপতি শনি হচ্ছে দ্বাদশে থাকবে। অতএব আপনারা যদি ভ্রমণ সংক্রান্ত, ট্যুর সংক্রান্ত কোনো বিষয়ের সাথে সংশ্লিষ্ট থাকেন, তাহলে শুভ হতে পারে। বিদেশ ভ্রমণ শুভ আছে, কিন্তু সেখানেও নানান সমস্যার সম্মুখীন হতে পারেন। যেহেতু চতুর্থপতি অষ্টমে, অতএব বিদেশ গমন যোগ এবং বিদেশে সেটেলমেন্ট দেখায়। যদি এমনটি হয়ে থাকে ভালো, আর যদি না হয়ে থাকে তাহলে নানা রকমের বিপদ আপদ আপনাকে ঘিরে ফেলবে। জীবনের শুরু থেকেই নানান বিপদ আপদের ভিতর দিয়ে আপনাকে জীবন পার করতে হবে, অর্থাৎ জীবনে দুর্দশার শেষ নেই, এমনই ভাগ্য আপনার। সেক্ষেত্রে আহ, দশমপতি দ্বাদশে থাকছে, একাদশপতি দ্বাদশে থাকছে, ব্যয় নির্দেশ করে প্রচুর পরিমাণে। স্বাস্থ্য ঝুঁকি, রোগ ব্যাধির প্রবণতা, আয়ু হ্রাস পাওয়া এবং আহ, নিজের প্রচেষ্টার ক্ষেত্রটাও ঝুঁকিপূর্ণ হতে দেখায়। এখানে নবমপতির তৃতীয় অবস্থান
আপনার পিতার কাছ থেকে আপনি সহায়তা পাবেন এ সময়ে এবং পিতার মাধ্যমে যথেষ্ট উপকৃত হতে পারবেন। কিন্তু তারপরেও মস্তিষ্কে নানা রকমের চিন্তা থাকবে, দুশ্চিন্তা আপনাকে ঘিরে ফেলবে। আ ২০২৬ সালটা আপনার জন্য বেশ কষ্টদায়ক। তবে গ্রহ নক্ষত্রের ঘূর্ণনের ফলে আস্তে, আস্তে আপনার পরিস্থিতি স্বাভাবিক হতে থাকবে। যেমন ২০২৬ সালের জানুয়ারি মাস ভালো, ফেব্রুয়ারি ভালো কিন্তু মার্চের দিকে সমস্যায় পড়বেন। মার্চ, এপ্রিল এই সময়ে সমস্যা আছে। আ এছাড়াও সমস্যা আছে হচ্ছে বছরের মোটামুটি নভেম্বরের দিকে একটু সমস্যায় পড়তে পারেন। এরকম সমস্যা আছে। এছাড়া বাকি সময়গুলো আপনার যথেষ্ট ভালো। কিন্তু সমস্যা হচ্ছে গোড়ায়। অর্থাৎ জন্ম সময়ে যে চন্দ্র নিচস্থ ছিল চতুর্থপতি, সংসার জীবনে অশান্তি, মানসিক অশান্তি এইগুলো ক্রমাগত আছে। আপনাদের মা জীবিত আছে কিনা এটি নিয়ে সন্দেহ আছে আমার। আর থাকলেও নানান রোগ ব্যাধিতে পীড়িত থাকা অসম্ভব কিছু না। তো এই হচ্ছে আপনার রাশিফল। আমি আপনাদের কর্মক্ষেত্রকে বলবো, কর্মক্ষেত্র সম্পর্কে যে জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে আপনাদের কর্মক্ষেত্রটা অত্যন্ত ভালো এবং এই সময়ে কর্মলাভের সম্ভাবনা অনেক বেশি তীব্র। এছাড়াও যদি আমরা আ এখানে আ জুন মের মাঝামাঝির পর থেকে আপনারা দেখবেন মে মাসের মাঝামাঝি হলেই আপনারা কর্মক্ষেত্রে আরো একটা উন্নতি দেখতে পাবেন। এই সময় কর্মক্ষেত্রে নানা রকমের অপরচুনিটি আপনাকে আ নানান দিক থেকে হাতছানি দেবে। তো সেক্ষেত্রে আপনি হয়তো এখান থেকে নানান কিছু সুবিধাদি পেতে পারেন। আপনার লাইফে স্ট্রাগল আছে এটি হচ্ছে আমার বক্তব্য। এরপরে আমরা বৃষ লগ্নকে একটু দেখব। আপনার লগ্ন যদি বৃষ হয় আর আ রাশি তো হচ্ছেই বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র। সেক্ষেত্রে কেমন হতে পারে? সেক্ষেত্রে আপনার আ বিবাহ হওয়ার সম্ভাবনা থাকবে আ আপনারই পরিচিত ভ্রাতৃস্থানীয় বা বন্ধুস্থানীয় এমন কারো সাথে। সেক্ষেত্রে আ সেক্ষেত্রে হচ্ছে আ সম্পর্কটা মোটামুটি ইতিবাচকই ধরবো। কিন্তু প্রবলেমটা হচ্ছে মুড সুইং করা, সম্পর্কের মাঝে, মাঝে অবনতি হয় এমন দেখায়। একটু অভিমানী প্রকৃতির সম্পর্ক হবে কিন্তু তারপরেও ভালো। অন্তত মেষের চেয়ে তো ভালো, মেষ লগ্নের চেয়ে তো ভালো। তো এক্ষেত্রে বৃষ লগ্নের মানুষের সময়টা কেমন যেতে পারে? আ আ বৃষ লগ্নের সময়টা ভালো। আ যদিও ডিসেম্বর এবং জানুয়ারি মাসের ১ম অর্ধেক অতটা শুভ না, কিন্তু আস্তে, আস্তে শুভ হতে দেখা যায়। বছরের অধিকাংশ সময়ই ভালো পার করবে। তবে সংসারে একটু অশান্তি থাকার সম্ভাবনা আছে। কিন্তু যদি জমি-জমা ক্রয় করতে চান সেই ক্ষেত্রটা আবার ভালো পাবেন। আর কর্মঘরে অনেক ব্যস্ততার পরিলক্ষিত হবে। বিশেষ করে মার্চের দিকে, ফেব্রুয়ারি-মার্চের দিকে কর্মক্ষেত্রে নানান ব্যস্ততা আসবে। আয়ের ক্ষেত্রটাও ভালো আছে, তবে অনেকের আয়ের ক্ষেত্র আবার ব্লক থাকবে। আ এটি দেখা যায়। কিন্তু তারপরেও এই বৃষ লগ্নের মানুষের সময় আ ও ওই মেষ লগ্নের মানুষের চেয়ে ভালো। আমরা ২০২৬ সালের আ যে সময়গুলোতে ভালো ফলাফল লক্ষ্য করছি, তার মধ্যে আছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। মার্চ-এপ্রিল কিন্তু সংঘর্ষের মধ্য দিয়ে তারপরেও ভালো। এরপরে বাকি সময়গুলো ভালো আছে। আরেকটু প্রবলেম হতে পারে সেটি হচ্ছে এই অক্টোবরের পরে। অক্টোবরের আ অক্টোবরের মাঝামাঝি সময় হলেই একটু প্রবলেমে পড়তে পারেন। এই। এছাড়াও বাকি সময়গুলো আপনার যথেষ্ট ভালো আছে। আ খারাপ সময় মূলত আপনি এই আ বছরের শেষের দিকে অর্থাৎ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির ১ম অর্ধে, এই সময়ে মূলত আপনার টাইমটা খারাপ ছিল। আ সামনের সময়গুলো মোটামুটি ভালোই আপনি দেখতে পাবেন। মিথুন লগ্নের কি অবস্থা দেখি? আ মিথুন লগ্নে বৃহস্পতি দীর্ঘদিন ধরে অবস্থান করবে। আর মিথুন লগ্ন সাপেক্ষে আবার এই আ চন্দ্র চলে যাচ্ছে ষষ্ঠে। সেই কারণে মিথুন লগ্ন আর হচ্ছে বৃশ্চিক রাশি যদি হয়, তাহলে আপনার স্বাস্থ্য আ রক্ষা হবে চিকিৎসা এবং ওষুধে। অর্থাৎ আপনি জন্মগতভাবেই নানান রোগ ব্যাধিতে পীড়িত থাকবেন। আর এই ওষুধ সেবন করবেন, সুস্থ থাকবেন। ওষুধ ছেড়ে দিবেন, আবার অসুস্থ হয়ে পড়বেন। মূলত এমনটাই দেখায়। তো সেক্ষেত্রে উম আ
শনির অবস্থান দশমে, আপনি কর্মব্যস্ত থাকতে পারেন। সেটি আপনার জন্য ভালো। আপনি মেডিটেশন, প্রাণায়াম করতে পারলে অনেক উপকার পাবেন যেহেতু বৃহস্পতি এখানে আছে। আর প্রচেষ্টার ঘরে কেতু আছে। আধ্যাত্মিক সাধনা যতটা করবেন ততটাই উপকার পাবেন এবং বিরাটভাবে উপকৃত হবেন। আ এই সময়ে এই ডিসেম্বরের দিকে যদি আমরা একটু দেখি, জানুয়ারি, ডিসেম্বর, আ এই সময়টা আপনার জন্য ভালো। ডিসেম্বরের শেষ অর্ধেক, জানুয়ারির ১ম অর্ধেক এগুলো আপনার জন্য ভালো। এরপরে আ আপনি আ এই সময়ে পিতৃহানি যোগ লক্ষণীয়। ২০২৬ সালে যদি আপনার পিতা জীবিত থাকে, তাহলে পিতৃহানি যোগ বা তার রোগ ব্যাধি বা কোনো বিপদে পড়া এই সম্ভাবনা থাকবে। এছাড়াও কর্মক্ষেত্রে আপনি অনেক ব্যস্ত থাকবেন। যদি কর্মে থাকেন তো নানান ব্যস্ততা এবং কর্মক্ষেত্রে নানা রকমের প্রতিকূলতা, হেনস্থার শিকার হওয়া, এরকম নানান সমস্যার ভিতর দিয়ে আপনাকে যেতে হবে। কিন্তু স্বাস্থ্য স্বাস্থ্য সুরক্ষা আপনি পাবেন। অর্থাৎ রোগ ব্যাধি থাকলেও ওষুধে সুস্থতা, আবার রোগ ব্যাধি না থাকলে অ উচ্চ পজিশন পাওয়া এবং আ আর ১০ জন মানুষ আপনাকে মান্য করবে। আপনার জ্ঞান, বুদ্ধি, বিবেচনাবোধ অনেক কিছু বাড়বে। এই বিষয়গুলোর যথেষ্ট উন্নতি দেখা যাচ্ছে। ২০২৬ সাল আপনার জন্য আ মাসের শুরুটা ভালো, কিন্তু পরবর্তীতে একটু প্রবলেমে পড়বেন, অর্থাৎ মার্চ-এপ্রিলের দিকে। তারপরেও অন্যান্যদের চেয়ে আ আপনি তো চালাক চতুর মানুষ, যার কারণে বৃহস্পতির অবস্থানজনিত কারণে আপনি সকল বিপদ কাটিয়ে উঠতে পারবেন। এইজন্য মিথুনের জাতক-জাতিকাদের আ যদি তারা এই স্বাস্থ্যটাকে সুরক্ষা দিতে পারে, জন্মগত সময়ের যে দুর্বলতা, এইটাকে সুরক্ষা দিতে পারলে তাদের আর বিশেষ সমস্যায় পড়তে হবে না। তারা সব পরিস্থিতি বৃহস্পতির কারণে নিয়ন্ত্রণ করতে পারবে। আরেকটা বিষয়, সেটি হলো মাসের এই বছরের ১ম যে ৬ মাস, বছরের ১ম ৬ মাস তারা তাদের জীবনসঙ্গীর আ নির্দেশনা অনুযায়ী যদি চলে, তাহলে তারা বেশি ভালো করবে। তাদেরকে যথেষ্ট হেল্প করবে। আর আর বলব হচ্ছে, আপনারা আপনাদের কর্মক্ষেত্রকেই সবার আগে প্রায়োরিটি দিবেন। এটি আপনার জন্য সবার আগে মানে বিবেচ্য বিষয়। এটি আপনাকে যথেষ্ট হেল্প করবে, সকল কাজে আপনাকে রক্ষা করবে। কর্মক্ষেত্রকে নিয়ে কখনো অবহেলা করবেন না। আর গবেষণামূলক কাজে থাকবেন, অর্থাৎ যেকোনো কাজ গভীরভাবে নিরীক্ষণ করে সেই কাজটা ভালোভাবে সমাপ্ত করবেন। এটি করতে পারলে আপনি সকল ক্ষেত্রেই সফল হবেন। চলে আসবো কর্কট লগ্নে। কর্কট লগ্নের জাতক-জাতিকাদের আ রিলেশন করেই বিয়ে হওয়ার কথা। সেক্ষেত্রে যদি বিবাহিত হয়ে থাকেন তো হলেন, আর যদি না হয়ে থাকেন তাহলে বিবাহের চান্স আছে। সেটি হচ্ছে জানুয়ারির ১৫ তারিখের পর থেকে ফেব্রুয়ারি ১৫ তারিখ পর্যন্ত যে সময়, এই সময়টা আপনাদের বিবাহের জন্য যথেষ্ট উপযুক্ত সময় বলে আমি মনে করছি। আপনাদের আপনাদের রাশিফল যথেষ্ট শুভ আছে। আপনারা আ সবসময় আ নিজেদের চিন্তাভাবনা, একটা বুদ্ধিমত্তা রক্ষা করে চলেন এবং যথেষ্ট ট্যালেন্ট মানুষ। কিন্তু আ খামখেয়ালিপনা আছে আপনাদের মধ্যে। আ এই এই বছর আপনারা আ নানা রকমের আ বিপদাবোধ, বিশেষ করে উম আ কি বলে এটাকে? আপনার আয়ুর বিপরীতে কাজ করতে পারে সময়টা। অর্থাৎ জীবন নাশ হওয়ার ঝুঁকি থাকবে আপনার। বছরের শুরুটা নানান রোগ-ব্যাধি ফাঁড়ার ভিতর দিয়ে শুরু হতে পারে, এই চান্সটা বেশি। আবার আ রোগ-ব্যাধি শুধু না, তারপরে হচ্ছে আ জীবন নাশকারী যে বিপদাবোধ, এগুলোও আপনি লক্ষ্য করবেন। সেইগুলো থেকে যদি বেঁচে ফিরতে পারেন বা দৈবভাবে বেঁচে যাওয়ার কথা, কারণ পঞ্চমপতি আপনাকে রক্ষা করবে। এখানে সমস্যা হচ্ছে আ ২য়, অর্থাৎ বাধাবিঘ্ন পাবেন। ২য় ঘরের গুপ্ত শত্রু থাকবে। তারপরে আ জীবন নাশ করার জন্য নানা রকম বিপদ-আপদ আসবে। রোগ-ব্যাধিও উপস্থিত হবে। এছাড়াও হচ্ছে জীবনে থাকবে উদাসীনতা, বিষণ্ণতা। এরকম নানান সমস্যা থাকবে আপনার জীবনে। তো সেটি যদি আপনি কাটিয়ে উঠতে পারেন, প্রতিকূল পরিস্থিতিকে কাটিয়ে উঠতে পারেন, তাহলে আপনি পাবেন কি? পাবেন হচ্ছে আ সৌভাগ্য। অর্থাৎ সৌভাগ্য বলতে আপনি হচ্ছে কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি করবেন এবং সকল ক্ষেত্রে আপনার জীবনের যে প্রতিকূল অভিজ্ঞতা, সেখান থেকে জীবনের এমন কিছু জ্ঞান আপনি অর্জন করবেন, যা পরবর্তীতে আপনাকে সকল ক্ষেত্রে
হেল্প করবে এগিয়ে যেতে। এখানে ২০২৬ সালে আ মাসের বিশেষ করে জুন মাসের পর থেকে আপনার সময়টা ভালো হতে দেখা যায় এবং এরপর থেকে টানা আপনার সময়টা ভালো থাকবে। তার মানে বছরের আ এই আমি যখন কথা বলছি এই সময়টাও আপনার অত বেশি শুভ না। আপনি জুন মাসের পর থেকে ভালো সময় পেয়ে যাবেন। এটিই হচ্ছে আপনার আ রাশিফল বিষয়ক ইঙ্গিত। আর এরপরে চলে আসবো আ সিংহ লগ্নে। যদি আপনার সিংহ লগ্ন হয় উম এবং আপনার তো তাহলে ওই রাশি হচ্ছে ওই বৃশ্চিক। তো সেক্ষেত্রে ২য় পতি চতুর্থে থাকা দ্বাদশপতি চতুর্থে থাকা এটি হচ্ছে আ বৈদেশিক ভ্রমণ, বিদেশ ভ্রমণ বা হচ্ছে বিদেশের সাথে কানেকশন এই বিষয়গুলোর ইঙ্গিত দেয়। আপনি আপনার লাইফে ভ্রমণের প্রতি অধিক আগ্রহী থাকবেন। এটিই দেখায়। এছাড়াও আ আপনার বাসা বদল হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে। এই সম্ভাবনাটা অনেক বেশি থাকবে আপনার জীবনে। আর ২০২৬ সাল আপনার কেমন যাবে দেখা যাক। আমি যখন কথা বলছি তখন কেতুর অবস্থান এবং পুরো বছরই একেবারে বছরের শেষে কেতু এখান থেকে সরবে। তার মানে সিংহের এখানে সারা বছরই কেতু থাকছে। যার কারণে আপনার মধ্যে বিপরীত লিঙ্গের মানুষ নিয়ে ঝামেলা এগুলো দেখা যাবে। এছাড়াও বন্ধু-বান্ধবদের সাথে সমস্যা এবং আ আপনার কর্মক্ষেত্র নিয়ে কিছুটা সমস্যা থাকবে। আর আপনার ঘুমের সমস্যা, অলসতা, তারপরে হচ্ছে চিন্তার জটিলতা, আ কোথাও, কোথাও যেতে ইচ্ছা করে না, হতাশা, বিষণ্ণতা এরকম নানান সমস্যায় আপনি থাকবেন। আর এইটা অত সহজে কাটতে চাইবে না। আ শনি হচ্ছে আপনার নক্ষত্র অধিপতি, যার কারণে শনি থাকবে হচ্ছে এখান থেকে অষ্টমস্ত ঘরে এবং এটি শুভ লক্ষণ না। ফলে আপনার লাইফে ২০২৬ সাল খুব বেশি শুভ ফল নিয়ে আসতে পারবে না। অনেক কঠিন পরিস্থিতি এবং প্রতিকূল অভিজ্ঞতার মধ্য দিয়ে আপনার সময়টা পার হবে। সেক্ষেত্রে মানসিক বল রক্ষা করা দরকার। এখানে আমি যতগুলো আ রাশিফলে যতগুলো লগ্নফল বললাম, এর মধ্যে কঠিন পরিস্থিতি সবচেয়ে বেশি হচ্ছে সিংহ লগ্নের। এর কারণ কি? এখানে কেতু থাকবে, আর নক্ষত্র অধিপতি শনিও নেগেটিভ ঘরে থাকবে এবং রাশির অধিপতি চন্দ্র সেও নিচস্থ থাকবে। ফলে আপনার স্বাস্থ্য রক্ষা করা খুব বেশি দরকার হবে এবং জীবনে যথেষ্ট সংগ্রাম সংঘর্ষ থাকবে। সংসার জীবন ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকবে এবং আ প্রতিকূল অভিজ্ঞতার মধ্য দিয়ে নানা ধরনের জ্ঞান লাভ হবে। ফলে জীবনের প্রতি আগ্রহ অনেক কমে যাওয়ার পসিবিলিটি রয়েছে। আর ভালো বলতে আ আপনার এই গ্রহ নক্ষত্রগুলো যখন একটু সামনের দিকে যাবে, বিশেষ করে ধরুন আমি যখন কথা বলছি আ আম একটা কথা মনে রাখবেন, আপনাদের পরিস্থিতি কিন্তু বারবার সমুদ্রের ঢেউয়ের মতন বদল হবে, এটি মনে রাখবেন। কোনো পার্মানেন্ট সময় আপনার আসবে না। কারণ মূল গ্রহগুলো প্রবলেমে আছে। এজন্য আপনি ধরতে পারেন যে ২০২৬ সালের জানুয়ারি মাসটা ভালো গেল। ফেব্রুয়ারি সেটিও আমরা একটু মোটামুটি ধরতে পারি সংগ্রাম সংঘর্ষ থাকবে। আর মার্চ এপ্রিলের দিকেও সংঘর্ষের মাত্রা বাড়বে। তারপরে আস্তে, আস্তে সময়গুলো ভালো হতে দেখা যায়। কিন্তু ভালো বলতে কি এভারেজ, পুরোপুরি ভালো হতে পারবে না। রাহু কেতু অক্ষ যতক্ষণ না সরছে, বিশেষ করে ২০২৭ সাল থেকে আপনার সময়টা ভালো থাকবে। উম এখন আমরা চলে আসবো কন্যা লগ্নে। কন্যা লগ্নের আ স্থান থেকে আমরা হিসাব করলে পাই একাদশপতি চন্দ্রকে তৃতীয়, ফলে আপনার প্রচেষ্টা বলকে বৃদ্ধি হতে দেখা যায়। এখানে কন্যা লগ্ন সাপেক্ষে শনি পঞ্চমপতি সে সপ্তমে থাকছে। ফলে রিলেশনশিপ হওয়ার চান্সটা বেশি থাকবে। আপনার আ আপনার মধ্যে আ নিজের প্রচেষ্টায় আয় করার যে সম্ভাবনা দেখায়, জন্মগতভাবে এটি আপনার বৈশিষ্ট্য। আয় করতে খুব পছন্দ করেন এবং নিজের প্রচেষ্টায় কোনো কিছু করতে পছন্দ করেন। ফলে আপনার পঞ্চমপতি সপ্তমে থাকছে, ফলে যারা বিজনেস স্টার্ট করবেন তারা যথেষ্ট উন্নতি করবেন। রিলেশন করে বিয়ের যে ব্যাপারটা সেটি আপনাদের জন্য শুভ। আপনাদের মধ্যে আ সমবয়সী মানুষ বা ফ্রেন্ড বা ভাই-বোন এদের মধ্যে বিয়ে করার প্রবণতা বেশি থাকে। ফলে আপনারা
রিলেশন চালিয়ে যাচ্ছেন এবং বিয়ের জন্য ওয়েট করছেন, বিয়ে হতে নানা বাধাবিঘ্ন পাচ্ছেন। কিন্তু আ হবে, বিয়ে হবে যদি আপনাদের হাতে এরকম চিহ্ন থাকে অবশ্যই হবে। কিন্তু কর্মক্ষেত্রে প্রতিষ্ঠাটাই আপনার বেশি দরকার। পঞ্চম পতি সপ্তমে প্রভাব বিস্তার এটি অত্যন্ত শুভ। আপনার এটিকে কাজে লাগান। ষষ্ঠে রাহু আছে, সংগ্রাম সংঘর্ষের মাত্রা বেশি থাকবে। থাকলেও আপনি আ হাল ছাড়বেন না। আর আপনার সিচুয়েশন পুরো ২০২৬ সাল জুড়েই ভালো। আমি এই পরিস্থিতিকে নেগেটিভ বলছি না। কন্যা লগ্নের মানুষের সময় যথেষ্ট ভালো। কারণ আপনার নক্ষত্র অধিপতি শনি সপ্তমে অবস্থান করছে। অতএব আপনার জন্য ব্যবসা ভাগ্য অত্যন্ত শুভ। এছাড়াও আপনি যদি কর্মক্ষেত্রকে লক্ষ্য করেন, বৃহস্পতির অবস্থান, অতএব কর্মক্ষেত্র আপনার জন্য অত্যন্ত শুভ। সংসার জীবনেও যথেষ্ট উন্নতি করতে পারবেন। বাড়ি-গাড়ি করার চান্স রয়েছে। আ তো আপনার ব্যস্ততা শুধুমাত্র একটু বাড়াতে হবে। টেকনিক্যাল বুদ্ধিটা বাড়ালেই হচ্ছে। তার মানে কন্যার সময়টা ভালো বলতে হলো। এবার চলে আসবো আমরা তুলাতে। কি অবস্থা তুলার? তুলা লগ্ন সাপেক্ষে আমরা দশমপতিকে ২য় দেখতে পাই যা কর্ম কর্মব্যস্ত থাকবেন এবং সম্পদ অর্জন করবেন। এইটা আজীবনই আপনার একটা মোটিভ। অর্থাৎ কর্ম আপনি হচ্ছে কর্মময় মানুষ এবং আপনি সম্পদ সঞ্চয় করতে পছন্দ করেন। আপনি অনেক সুন্দর করে কথা বলতে পারেন। এটি আপনার এক বিশেষ বৈশিষ্ট্য। নক্ষত্র অধিপতি শনি রাজযোগকারী গ্রহ, সে ষষ্ঠে আছে। এজন্য এই বছর আপনার অনেক বেশি সংগ্রাম সংঘর্ষ করে চ্যালেঞ্জ গ্রহণ করে কাটাতে হবে। আপনি চাকরি-বাকরির জন্য উম যে পরিস্থিতি পাবেন বা যে সিচুয়েশন সামনে আসবে, সেখানে হচ্ছে চ্যালেঞ্জ গ্রহণ করা লাগবে বেশি। অর্থাৎ আপনার প্রশিক্ষণটা বেশি দরকার হবে, নলেজ বেশি দরকার হবে, বারবার প্রতিকূলতা আসবে, এক কাজ বারবার করা লাগবে। এরকম ঝামেলা আপনার সামনে আসবে। কিন্তু হাল ছাড়া যাবে না। আপনি মনে রাখবেন রিলেশনের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। একাধিক রিলেশনের চান্স থাকবে। রিলেশন সংক্রান্ত বিষয়ে ঝামেলায় পড়তে পারেন। আর তারপরেও আপনার মধ্যে আধ্যাত্মিকতার মাত্রা বেশি দেখা যায়। আপনি যে পরিস্থিতির ভিতর দিয়ে যাবেন, সেইগুলো নলেজ হিসেবে কাজ করবে এবং আপনার অভিজ্ঞতার মাত্রা যথেষ্ট বাড়বে। ২০২৬ সালে উম ২০২৬ সালে হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পুরোটা সময় আপনার জন্য শুভ আছে। এক্ষেত্রে আপনাকে শুধুমাত্র এই আ কি বলে প্রশিক্ষণ বলতে আমি বোঝাচ্ছি যে আ অনেক সময় আমরা হয় না যে নিজের জ্ঞান নিজেরাই অর্জন করার চেষ্টা করি যে সামনে আমার এই সিচুয়েশন আসতে পারে। অতএব আমার কি অর্জন করতে হবে আমি একটু দেখি। এরকম করে ওই যে নিজে চেষ্টা করে কিছু জিনিস করা, অর্জন করা এইটা আপনার মধ্যে থাকবে। এই গুণটাই আপনাকে সকল পরিস্থিতিতে হেল্প করবে। আমি জানি আপনার মধ্যে এই গুণ আছে যেহেতু তুলা লগ্ন আপনার। তো এটা করলে আপনি ভালো করবেন। অর্থাৎ নিজের যোগ্যতা নিজে বৃদ্ধি করে চলেছেন। এটি আপনাকে সর্বত্রই রক্ষা করবে। চলে আসবো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনার নবমপতি চন্দ্র রাশিতেই থাকছে। ফলে জন্মগতভাবেই আপনি সৌভাগ্যবান। আপনি রাগ করলেও তাতেও আপনার লাভ। এমন বিষয়টা এমন। পিতার পিতার স্নেহের মানুষ আপনি। পিতার কাছ থেকে আপনি হেল্প পান। আর মনে রাখবেন যে আপনার জানুয়ারি মাস অর্থাৎ বছরের শুরুটা আ সেখান থেকে আপনি ভালো সময় পেয়ে গেলেন। সংসার জীবনে আ বিশেষ করে মায়ের স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ যদি উনি বেঁচে থাকেন তো স্বাস্থ্য ঝুঁকি আছে। এই সময়ে ২০২৬ সাল, ২০২৫ সাল যদি পার করে আসতে পারেন তো ২৬ সালও লাইফ রিস্ক আছে। আর রিলেশনের ক্ষেত্রে বলব, রিলেশনের ক্ষেত্রে আ মানে বিষয়টা হচ্ছে দীর্ঘায়িত হবে। অর্থাৎ দীর্ঘদিন ধরে চলতেই থাকবে রিলেশন। রিলেশনের কোনো পাচ্ছেন না। আ রিলেশনের হচ্ছে আ মানে বিয়ে করবেন, সেখান থেকে সাড়া পাচ্ছেন যে হ্যাঁ, বিয়ে করব। কিন্তু লং টার্ম অর্থাৎ প্ল্যানটা থাকবে লং টার্ম করব। কিন্তু এখন না। বিষয়টা এভাবে চলতে থাকবে। আর মাসের আ আমরা যদি একটু উম ইসে যাই, দূরে চলে যাই, ৬ মাস পর অর্থাৎ জুন মাসের পর থেকে আপনাদের সময়টা ভালো থাকবে। আ এই বছরের ১ম দিকটা একটু বেশি সংঘর্ষপূর্ণ
কিন্তু এরপরে সংঘর্ষময়, কিন্তু এরপরেই জুন মাসের পর থেকে সময়টা ভালো হয়ে যেতে দেখা যায়। কর্মক্ষেত্রে প্রতিকূলতা থাকবে, নানা রকমের জটিলতা থাকবে। সেই জটিল পরিস্থিতি মোকাবেলা করতে পারলে আপনার সময় ভালো। আপনি মনে রাখবেন যে আপনার সৌভাগ্য ঘরের অধিপতি আপনার লগ্নে আছে, রাশিতে, রাশি ওইটা। এই কারণে সকল পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে এগোবেন, তাহলে সকল পরিস্থিতিতে আপনি জয়ী হয়ে ফিরতে পারবেন। আর ওই যে বললাম কর্মক্ষেত্রের জটিলতা, সেই ক্ষেত্রে আপনার যে ক্রিয়েটিভ আইডিয়া আছে সেটি কাজে লাগাবেন। দেখবেন আপনি সফল হতে পারবেন। আপনার যদি আ বিয়ে করার প্রয়োজন থাকে বা ইচ্ছা থাকে বা পরিকল্পনা থাকে, সেক্ষেত্রে আমি টাইম বলছি। আ এখানে একটু সময় লাগবে। যেমন হচ্ছে উম এপ্রিল, এপ্রিল মাসটা আপনি বেছে নিতে পারেন। এপ্রিল মাসটা বিবাহের জন্য উপযুক্ত। এই সময়ে গ্রহগুলো ওইদিকে থাকবে। আ এটা বেশ শুভ। তবে আমি বলব যে বিয়ে বিয়ে হচ্ছে বছরের ১ম অর্ধেকে না করাই ভালো হবে। একটু দেরি করতে পারলেই ভালো হয়। কারণ হচ্ছে এখানে গ্রহের কিছু জটিলতা থাকবে। এইজন্য এই সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি খুব বেশি ভালো না থাকার সম্ভাবনা বেশি। এজন্য অপেক্ষা করা ভালো হবে। গ্রহগুলো একটু সামনে সরে যাক। তারপরে আপনি এই বিষয় নিয়ে চিন্তা করতে পারবেন। রিলেশনটাকে সামনে টানতে থাকুন। আমরা সামনে ধনুতে চলে আসি। ধনু লগ্ন কিন্তু বৃশ্চিক রাশি। সেক্ষেত্রে কি হতে পারে? আ এক্ষেত্রে আপনার প্রবলেমটা হচ্ছে আ লগ্ন সাপেক্ষে অষ্টমপতি থাকছে দ্বাদশে। ফলে অষ্টমপতি দ্বাদশে মানে হচ্ছে আ বিপরীত রাজযোগ। অর্থাৎ আপনি সকল ক্ষেত্রে জন্ম সময় থেকেই লক্ষ্য করবেন যে সকল পরিস্থিতিতে ১ম এই হয় আপনার সাথে নেগেটিভ। অর্থাৎ কোনো কাজ একবারে হয় না। ওই বাধা-বিঘ্নের ভিতর দিয়ে সব কাজ আপনার উদ্ধার হয় এবং আপনার সাথে কেউ খারাপ করতে গেলে আপনার আবার ভালো হয়ে যায়। বিষয়টা এরকম। তো আপনি এইভাবেই আরকি জীবনে ভালো করবেন। ১ম এই লস হবে এটি মেনে নিয়ে সামনে এগোলেই আপনার সফলতার দেখা মিলবে। আর এখানে আপনার সম্পদের ঘরগুলোতে গ্রহ যাবে। এই আমি যখন কথা বলছি অর্থাৎ জানুয়ারি মাসের দিকে দেখবেন আ আপনার মধ্যে নানা রকমের আইডিয়া আসবে। আপনি বছরের যে ১ম ৬ টা মাস এই সময়টা যথেষ্ট ভালো পার করবেন। আর এরপরে এরপরে যে পরের ৬ মাস থাকবে, সেই সময়ে প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে ভালো করবেন। অর্থাৎ স্ট্রাগল দেখতে পাবেন লাইফে। উম আর সংসার জীবনে সময় দিতে পারবেন না। নানা রকমের বাধাবিঘ্ন থাকার সম্ভাবনা বেশি। প্রচেষ্টা বল অনেক বেশি থাকবে। নানান কাজে ব্যস্ত থাকবেন। আ এই বিষয়গুলো দেখাই। আর তারপরেও আপনার মধ্যে ধর্মভাব প্রবল থাকতে দেখা যায়। আমি বলব যে আপনার সময়টা যথেষ্ট ভালো। কারণ হচ্ছে মাসের ১ম ৬ মাসে বছরের ১ম ৬ মাসে বৃহস্পতির দৃষ্টি পাচ্ছেন। আর এরপরে পরের ৬ মাসে বৃহস্পতি তো অষ্টমস্থ হচ্ছে ঠিক আছে, কিন্তু তুঙ্গি থাকছে এবং সে লগ্নপতি। অতএব প্রতিকূল পরিস্থিতিও ভালো। তার মানে আপনার সময় ভালোই বলতে হচ্ছে। আপনি আ যখন এই গ্রহগুলো এখানে অবশ্য বৃহস্পতির সাথে অন্য গ্রহ যুক্ত হতে পারছে না এভাবে। বছরের আমি যে সময়টা খুঁজছি, যেমন আমি যদি আ মে মাসের দিকে চলে যাই, মে না জুন ধরলাম আমি। জুন মাসের শুরুই ধরলাম। তো সেই সময় দেখবেন বিশেষ করে মেটাই ধরেন। মে, জুন এই টাইমগুলো আপনার লাইফ চেঞ্জিং সময়। দেখবেন যে এই সময় আপনার সাথে নানান শুভ ঘটনা ঘটবে এবং কোনো প্রতিকূল পরিস্থিতি থাকলেও সেগুলো কাটিয়ে উঠতে পারবেন আপনি। কারণ ওই সময় গ্রহ সংযোগগুলো ভালো থাকবে। নেগেটিভ ঘরের উপর দিয়ে গেলেও আপনি প্রতিকূল পরিস্থিতিতে যে ভালো পারেন, এই কারণে আপনার সময়টা ওই সময় ভালো থাকবে। মকর লগ্ন দেখি একটু। মকর লগ্নের মানুষের আ সৌভাগ্য যোগ অর্থাৎ সপ্তমপতি সেক্ষেত্রে একাদশে থাকছে। তার মানে তাদের জন্মগতভাবেই তারা আ ভ্রমণ ভ্রমণ করতে পছন্দ করে এবং আ ব্যবসা ভাগ্য তাদের খুব ভালো। এছাড়াও তারা জীবনসঙ্গীর কাছ থেকে কিছু না কিছু লাভ করবে সবসময়। এই ভাগ্যটাও তাদের ভালো থাকবে। ফলে তাদেরকে প্রশংসাই করতে হয়। তো আমরা যদি একটু রাশিফল আ রাশিফলের আ বিবেচনাটা করি, তো দেখতে পাবো ২০২৬ সালের আ
জানুয়ারির ১৫ তারিখটা ১৫ তারিখ থেকে যে একটা মাস, এই সময়টা তাদের লাইফ চেঞ্জিং, অর্থাৎ এই সময় তাদের জীবনে অনেক কিছু ঘটতে দেখবে তারা। এই সময়টাকে যদি তারা কাজে লাগাতে পারে, তাহলে অনেক কিছু তারা করতেও পারবে। তবে স্বাস্থ্য ঝুঁকি আছে, স্বাস্থ্যকে মেইনটেইন করে তারপরে বাকি কাজ। তাদের প্রচেষ্টা বল অনেক বেশি থাকতে দেখা যায়। কিন্তু মনে রাখতে হবে নানা রকমের বিপদ-আপদও ঘিরে থাকবে। যদিও আপনার জন্মগতভাবে সৌভাগ্যবান, কিন্তু তারপরেও নানান বিপদ-আপদ থাকবে। যেমন প্রতিবেশী শত্রুতা করতে পারে। আ এই শত্রুগুলো গুপ্ত শত্রু না। সরাসরি শত্রুতা, ডাইরেক্ট আপনি চিনবেন কারা আপনার সাথে সমস্যা করছে, আপনি জানবেন। ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা থাকবে, কলহ বিবাদ থাকছে এবং আপনি সকল ক্ষেত্রেই আ মা পরিশ্রম করতে চাইবেন, মাত্রাতিরিক্ত পরিশ্রম করবেন। সেই ক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি থাকবে। আর এই আয়ু সংক্রান্ত ভাড়া ২০২৬ সাল আপনার আয়ুর জন্য একটা ভাড়া নিয়ে বসে আছে। অতএব সকল কাজ করার সময় একটু বুঝে শুনে কাজ করবেন। ২০২৬ সালের মাঝামাঝি সময় থেকে আপনার সময়টা যথেষ্ট ভালো হতে দেখা যায়। বৃহস্পতি সাপোর্ট পাবেন। আর বছরের ১ম যে ৬ মাস, এই সময়ে নানা রকমের প্রতিকূলতা আসবে, কিন্তু সেই প্রতিকূল পরিস্থিতি আপনি পার করে তারপরে ভালো করবেন। অর্থাৎ বিপরীত পরিস্থিতি আসবে। সেটাকে যদি আপনি আ পার করতে পারেন, তাহলে সেখান থেকে আবার উল্টো ভালো হবেন। অর্থাৎ যা আপনাকে নিচে নিয়ে যাচ্ছিল, সেটি পেরোতে পারলে সেটিই আপনাকে আবার সেই কারণেই আপনি আবার উপরে উঠবেন। বিষয়টা এরকম। তাহলে আপনারা বুঝতে পারলেন যে আপনাদের প্রচেষ্টা বল অব্যাহত রাখতে হবে এবং একটু টেকনিক্যাল হতে হবে। আমরা চলে যাব কুম্ভ লগ্নে। কুম্ভ লগ্ন সাপেক্ষে ষষ্ঠপতি চন্দ্র, এই চন্দ্র থাকবে দশমে। অতএব জন্মগতভাবে আপনি পরিশ্রমী এবং কর্মঠ মানুষ। কর্মভাগ্য আপনার শুভ, চাকরি ভাগ্য শুভ। তো সেক্ষেত্রে আপনি উম চাকরি করতে চাইলে অতি সহজেই করতে পারবেন এবং অনেক পরিশ্রমী মানুষ আপনি। সবসময় কর্মব্যস্ত থাকবেন। লগ্নে রাহু থাকা আপনার কর্মব্যস্ততার মাত্রাকে অনেক বৃদ্ধি করবে। ফলে আপনি নানান কাজে ব্যস্ত থাকবেন। এই সময় আপনার সম্পদ লাভও অনেক বেশি হবে। ২০২৬ সালের আ ১ম যে ৬ টা মাস থাকবে, এই ৬ মাসে আপনি দেখবেন যে ভালো একটা রিলেশন যদি না থেকে থাকে, তো ভালো রিলেশন হবে। তবে বছরের পরবর্তী যে ৬ মাস আ বৃহস্পতির অবস্থানটা সেক্ষেত্রে নেগেটিভ হয়ে যায়। তো তখন আসলে আপনার লাইফে একটু সংগ্রাম সংঘর্ষের মাত্রা বাড়তে দেখা যায়। আ মানে বছরের কিছু অংশ ভালো, আবার কিছু অংশ মন্দ। তবে আমি মনে করি যে আপনার রিলেশনশিপটা কন্টিনিউ করা উচিত, কিন্তু বিবাহের ক্ষেত্রে দেরি করা উচিত। কারণ বিবাহের সময় তখনও আসেনি। ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে দেখলে দেখব, জানুয়ারি মাস শুভত্ব দিয়ে শুরু হবে। ফেব্রুয়ারি মাসের দিকে নানা রকমের বাধাবিঘ্ন পাবেন এবং এরপর থেকেই সংগ্রাম সংঘর্ষের মাত্রা বাড়তে দেখা যায়। তারপরে আবার আস্তে, আস্তে পরিস্থিতি স্বাভাবিক হয়ে পুরো বছরটাই আপনি আ ভালো কাটাবেন। তবে মনে রাখবেন যে এই ভালোটা বজায় থাকবে বছরের ১ম ৬ মাস পর্যন্ত। আর পরবর্তী ৬ মাসের মধ্যেই ঝামেলা আছে। তা সেই সেখানে বৃহস্পতির দিক থেকে সাপোর্ট না পেলেও অন্য গ্রহগুলো সাপোর্ট কিছুটা করবে। যার কারণে বছরের যে পরবর্তী ৬ মাস, সেখানে আপনি একটা এভারেজ ফল পাবেন। আমরা আ এখানে আপনাকে সতর্ক করব স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য ঝুঁকি আছে, স্বাস্থ্যকে মেইনটেইন করতে পারলে বাকিটা ম্যানেজ হয়ে যাবে। এখন চলে আসবো মীন লগ্নে। মীন লগ্নের সময় এখানে যতগুলো রাশিফল আমি বললাম, অন্যতম একটা শুভ রাশিফল আপনারা এখন পেতে চলেছেন। কারণ মীন মীন লগ্ন সাপেক্ষে পঞ্চম পতি নবমে অবস্থান করছে চন্দ্র জন্ম সময়েই। আর নক্ষত্র অধিপতি শনি আপনার এই লগ্নে থাকছে। ফলে এটা অত্যন্ত শুভ একটা সংযোগ তৈরি করলো। যার কারণে সকল পরিস্থিতি কাটিয়ে ওঠার সক্ষমতা আপনি পাবেন। আর আপনার এখানে চতুর্থে বৃহস্পতি, আবার আ সে ৬ মাস পার হলেও দেখবেন পঞ্চমে বৃহস্পতি, যা রাশির অধিপতি। অতএব মীন রাশির সময়টা সবার ভালো। এখানে দ্বাদশে রাহু থাকবে, আপনাকে ঘোরাতে পারে। যদিও তা বিপরীত পরিস্থিতি, অর্থাৎ আ লগ্নে লগ্নে শনি, অর্থাৎ একাদশপতি দ্বাদশপতি লগ্নে, আর দ্বাদশে রাহু, তা আপনাকে ভ্রমণ করাবে। আপনি নিশ্চিত থাকেন ২০২৬ সালে আপনি বিভিন্ন জায়গায় ঘুরবেন, ট্যুর দিবেন। আর আপনি যদি কর্মক্ষেত্রেই যদি আপনার এমন হয় ঘোরাঘুরি, ব্যস্ততা, ট্যুর দেওয়া, তাহলে তো খুবই ভালো।
এখানে দেখা যায় যে জানুয়ারি মাসই শুরু হবে নানান ব্যস্ততার মধ্য দিয়ে। জানুয়ারি, ফেব্রুয়ারি মাস আপনার জন্য শুভ আছে। আর মার্চ মাসের দিকে একটু প্রবলেমে পড়বেন। ওই সময়ে ব্যস্ততা বাড়বে, অনেক ব্যস্ততা, ব্যয়ের মাত্রাও বাড়তে দেখা যায়। এরপর থেকে বাকি সব ভালো, আপনার বিশেষ কোনো নেগেটিভ পরিস্থিতি নেই। তো আপনারা রাশিফল তো শুনলেন, মোটামুটি বললাম। এখানে আমি তারপরও একটা সব তো আর পজিটিভ হয় না, কিছু তো নেগেটিভ থাকে। সেটি হচ্ছে রোগ-ব্যাধি। রোগ-ব্যাধি বিষয়ে সতর্ক থাকবেন। বিভিন্ন রকমের জড়তার কারণে অর্থাৎ নার্ভাস সিস্টেম উইকনেস, শিরা সংক্রান্ত সমস্যা, এগুলো আপনার হওয়ার সম্ভাবনা বেশি। এমন কোনো রোগ-ব্যাধি যার কোনো হদিস পাওয়া যাচ্ছে না, কি রোগ, কি না সমাধান, এই বিষয় নিয়ে নানান সমস্যায় পড়তে পারে। গুপ্ত শত্রু থাকবে। তার মোকাবেলা করার জন্য আ আপনাকে মেডিটেশন করতে পারেন, সাধনা করতে পারেন। এটি সবচেয়ে বেশি হেল্পফুল হবে। এখন আমি আমার আ বই থেকে একটা বাণী আলোচনা করব, যেটি আমি সব ভিডিও শেষেই ২০২৬ সালের উপ আ নতুন বছর উপলক্ষে পড়ছি। সেটি হলো, আ আমি জ্ঞানবাণী বইয়ের ৩ নাম্বার উক্তি বিশ্লেষণ করব। যারা নিজেরা আশ্চর্যজনক কিছু করে দেখাতে পারে না, তারাই অন্যের কাজ দেখে আশ্চর্যান্বিত হয়। আপনারা দেখবেন আমাদের সমাজ জীবনে এরকম অনেক মানুষ আছে, যারা আপনি কোনো কিছু করলে তারা অবাক হয়। উম যে এমনটা সম্ভব হলো? এর মানে হচ্ছে তারা আশাই করেনি যে এটি আপনি করতে পারেন। মানে তারা আপনাকে অনেক, অনেক হেয় দৃষ্টিতে দেখে, অনেক ছোট মনে করে, অক্ষম মনে করে। কিন্তু আপনি যখন করে ফেললেন, তারাই আপনার কাছে মিষ্টি খেতে চাইবে। এর মানে হচ্ছে তারা আশাই করেনি যে আপনি এটি করতে পারেন। তাহলে আপনি বুঝতেই পারছেন যে তারা কি মনে করে আসলে আপনাকে। তো সেক্ষেত্রে আ আপনার কাজে যারা আশ্চর্যান্বিত হয়ে ওঠে, তারা আসলে আপনাকে যোগ্যই মনে করে না। এবং তারা নিজেরাও আশা করে না যে তারাও ভালো কিছু করতে পারবে এবং কোনো কিছু উদ্ভাবন করতে পারবে। এই কারণেই এখানে বলা হয়েছে, যারা নিজেরা আশ্চর্যজনক কিছু করে উঠাতে পারে না, তারা নিজেরাই আশ্চর্যান্বিত হয় অন্যের কাজে। অর্থাৎ আমিও পারি না, আপনিও পারেন না। আপনিও পারেন না, আমিও পারি না। বিষয়টা এরকম। মানে আমরা কেউই কিছু পারি না। আবার কেউ যদি পারতেও যায়, তাকে বাধা দিয়ে থাকি। বিষয়টা এরকম। তো সেক্ষেত্রে আমি বলব যে, কে কি বলল না বলল, আ আমি পারব কি না পারব, আ সেটি মূল্যায়ন সেই মূল্যায়নটা আপনি ওদের কাছ থেকে নিতে যাবেন না। যে আমি কি কাজটা পারবো, এই মূল্যায়নটা আরেকজনের কাছ থেকে নিতে যাবেন না। আবার আপনি কেমন, সেই মূল্যায়নও অন্যকে করার সুযোগ দিবেন না। কারণ আপনাকে কেউ মূল্যায়ন করতে পারে না। যেভাবে আপনার যোগ্যতা কেউ জানতে পারে না। তো আমি এই যে দেখুন, রাশিফলে নতুন পরিবর্তন এনেছি। রাশিফল, লগ্নফল দুটি একসাথে আলোচনা করছি। যার কারণে অ্যাকুরেসির মাত্রা বেড়েছে এবং আলোচনায় এসেছে কিছুটা বৈচিত্র্য। তো যদি ভিডিও ভালো লেগে থাকে, যেহেতু এই চ্যানেলে এই অনুরাধা নক্ষত্রের ভিডিও ২০২৬ সাল টোটালি একটা নতুন ভিডিও। আ এই ১ম আপনাদের এই রাশিফল দিলাম। যদি আপনাদের ভিউ ভালো হয়, তাহলে সামনে আপনারা ক্রমাগতই আবারও ভিডিও পেতে থাকবেন। আমি অনেকদিন পর এই আপনাদের নতুন নক্ষত্র যুক্ত করে দিলাম এই চ্যানেলে। এটি খুব বেশি চ্যালেঞ্জিং ছিল আমার জন্য, নতুন নক্ষত্র যুক্ত করা। কারণ প্রতিনিয়ত অন্যান্য নক্ষত্রও আ নানা রকমের চ্যালেঞ্জ সৃষ্টি করে, যার কারণে অন্য কোনো নক্ষত্র প্রবেশ করতে পারে না। তো আপনারা নতুন নক্ষত্র হিসেবে চ্যানেলে প্রবেশ করতে পেরেছেন। এইজন্য আপনাদেরকে শুভেচ্ছা। আপনারা চেষ্টা করবেন শেয়ার করার, কমেন্ট করার। ভিডিওতে যদি ভিউ বেশি হয়, অবশ্যই আপনারা আ এই জানুয়ারি মাস থেকে পরবর্তীতে টানা ক্রমাগত আপনারা ভিডিও পেতেই থাকবেন, মাসিক রাশিফল। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। আমি আজকের এই রাশিফল এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।